আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে সাবুদানার পাঁপড় তৈরি করে দেখাবো। ছোট বড় সবার প্রিয় এই পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই মজা। মচমচে এই সাবুদানার পাঁপড় ভাজাটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। তারপর এই সাবুদানাগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই পানিটা ছেঁকে ফেলে দিয়ে আবারও পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে না ভিজিয়ে রেখে সরাসরি সিদ্ধ করে নিতে পারেন, তবে আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে। এখন এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। আমি এখানে 1.5 বাটি পরিমাণ পানি দিয়েছি, আর এই 5 মিনিটে কিন্তু আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব। এখন স্বাদ মতো লবণ ও কিছুটা কালো জিরা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে জর্দা রং বা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর একটা সেনিতে একটু একটু করে ঢেলে গোল গোল করে এটাকে রোদে শুকাতে দেব। এটা দেওয়ার আগে সেনিতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, যাতে করে শুকানোর পর এটা সহজেই উঠে যায়। বাকি সাবুদানার পেস্টগুলো আমি একটা পরিষ্কার প্লাস্টিকের উপর দিয়েছি। এখন এটা কড়া রোদে 2 দিনের মতো শুকাবো। 2 দিন পর এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন কিন্তু এটা তেলে ভেজে খাওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। এখান থেকে কিছুটা পাঁপড় আমি প্লাস্টিক বয়মে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখন এই সাবুদানার পাঁপড়গুলো ভাজার জন্য চুলাতে আগে থেকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো একটা একটা করে তেলে ভেজে নিব। এই পাঁপড়গুলো ভাজা ছাড়া একটা প্লাস্টিক বয়মে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু মাসের পর মাস ভালো থাকে এবং যখন ইচ্ছা তখন বের করে কিন্তু খাওয়া যায়। আমার এই ভিডিও বা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পাঁপড়ের শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাঁপড়টা কতটা মচমচে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।